কই গো জগদম্বা, যাও যাও বউকে নামো। বউ, এসো, উঠে এসো দেখিনি। তোমরা পালকিটা বাইরে নিয়ে যাও। যদু, বাবা তুই এখানে এসে দাঁড়া দেখিনি। বদিদি, এবারে বৌমাকে বরণ করে ঘরে তোল। থালা আর কাপড়খানা নিয়ে আয় দেখিনি। মেজো বউ, এবার দুধে আলতায় পা দিয়ে বউ চত্বরে এসো দেখি। এখন থেকে তুমি এই সংসারের মান, তোমার এখন থেকে একটাই পরিচয়, তুমি কুমারীর বেটার বউ। হ্যাঁ মা, এই কথাখানার মর্যাদা সব সময় রাখবে, কেমন? চাপা, বড় বউ, হেসেল থেকে মাছ পাটা দেখি। মে আই নো অফিসার, কি কারণে পুয়ার ফিশারম্যানদের নৌকাগুলো আটক করে রাখা হয়েছে? কি হচ্ছে কি? কেউ কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। আমার ফিরতে দেরি হবে, তোমরা বৌমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আর কেউ কেউ এ বিষয়ে কোনো কথা বাড়িতে জানাবে না, কেউ না।
আশ্চর্য ঘটনা, যদু যেন নিষেধ করলো ভূপালকে কিছু বলার জন্য। আর আটামশাই কোথায়? যদু, বইয়ের পাশে এসে দাঁড়াতো। দারিকা, এদিকে এসো। আজ্ঞে মামা মশাই। তোমাদের মিশুবাবু কোথায়? আজ্ঞে এখনই চলে আসবেন, ঘাটে একটু কাজ রয়েছে। কাজ? কি কাজ? ভূপাল, আগে বাবা মশাই। তুমি কোনো গোল বাঁধাওনি তো? গোপাল, তুমি আমার সাথে ঘরে এসো। দারিকা, তুমি এসো, তোমাদের সাথে আমার কথা আছে। কানে মধু দিল, শাওরি রাজা কইবে সব যেন কানে মধুর ঠেকে, বুঝলি মেজে বউ? দাদা, তুমি তুমি গেলে না কেন ঘাট থেকে আমায় আনতে? আরে আমি তো তোর বউ ভাতের জন্য তৈরি হচ্ছিলুম রে। শোন যদু, মাসিমণিকে বলেছি এই বাড়িতে মতি ভাইকে গান গাইতে ডাকবো, বুঝলি? তুমি আর তোমার গান, মিশুবাবুরা রাজি হবেন? আচ্ছা, এবার তোদের নিয়ে যেতে হবে। এই কেউ ওর হাত থেকে এই কলুই কানা নাও দেখি। আমাকে দাও মেজে বউঠান। ও বড় বউঠান, তুমি কোথায় গো? আচ্ছা যদু, রেদমা তো টাউর করে অপেক্ষা করছে, এবার তো জোরে গিয়ে পেন নাম করতে হবে, বুঝলে বউ? চটকুকি, তুইও আয়, ওকে নিয়ে আয়। হ্যাঁ, এই তোমরা সবাই শাঁকুলু দাও দেখি। যদু চলো। জপ হরি নাম, হরি বলো জপ হরি নাম। নুমি নুমি হে ঘন শ্যাম, নব দুর্বাদল শ্যাম, নব দুর্বাদল শ্যাম। যদুর দায়িত্ব আমি আপনাকে সঁপেছি, আপনার যা ভালো লাগে সেটাই হবে।
প্যারি, তোমার এই বর্ষার কথা আমি সারাটা জীবন মনে রাখব। আর আমি তোমায় কথা দিচ্ছি, যদুকে আমি মানুষের মতো মানুষ করে তুলব। সে খুব সুখী হবে, তুমি দেখো। মা, দেখো কাদেরকে নিয়ে এসেছি। আয় মা, এই দেখো যদু তার বউ নিয়ে এসেছে। তুমি কতদিন ধরে অপেক্ষা করছিলেন এই দিনটার জন্য? যদু বউ নিয়ে এসেছো? আগে রঘুবীর আর জনার্দনকে পেন নাম কর, তারপর আমি নাথ বউয়ের মুখ দেখবো। যাও। হে ঠাকুর, আমায় আশীর্বাদ করো যেন সকলকে সুখী করতে পারি আমি। এ পরিবারের যারা আমাকে ছোটবেলায় আশ্রয় দিয়েছে তাদের যেন কোনো খেদ না থাকে আমাকে নিয়ে। দিদমা, আমি একটু ঘরে যেতে পারি? দরকার আছে। ঘরে যাবে বাবা? যাও, তবে একবার কিন্তু দেদমার ঘরে এসো। তোমাদের দাদা মশাইয়ের সম্মুখে আমি আমার নাথ বউয়ের মুখ দেখে আশীর্বাদ করব। যাও। যদু, তুই এখন আবার কোথায় যাবি বাপ? আসছি মাসিমণি, আসছি, এক্ষুনি আসছি। আশ্চর্য, হঠাৎ এমন ব্যস্তভাবে যদু গেল কোথায়? পদ্ম, তুমি ওদেরকে নিয়ে আমার ঘরে এসো। আর চটকো কি, নাতি নাতনিদেরকে কও আমার ঘরে আসতে। তোমার বাবা মশাইও দেখো তিনার সংসার আবার কেমন ভরে উঠেছে। সকলকে আশীর্বাদ করুন তিনি। আমি আসছি, হ্যাঁ? তোমরা এসো। আপনি ধরেই নিচ্ছেন কেন যে আমি কোনো গন্ডগোল সৃষ্টি করেছি যার জন্য মেশোবাবু ঘাট থেকে বউ নিয়ে আসতে পারেননি? হয়তো আমি কোনো বড় অন্যায়ের প্রতিবাদ করছিলাম। কই, এই কথাটা তো একবারের জন্যও আপনার মনে হলো না? আমি মুখে মুখে জবাব দেওয়া পছন্দ করি না ভোপাল। আর এও তুমি জানো, তোমার এই রকচটা স্বভাবের জন্য অনেক সমস্যার সৃষ্টি হয়েছে এর আগে, আর সেগুলো আমাকে সামাল দিতে হয়েছে। তার কারণ তোমার এই প্রতিবাদ করার স্বভাব লাঠালাঠিতে গিয়ে শেষ হয়েছে। দারিকা, তুমি চুপ করে আছো কেন? কেন স্পষ্ট করে বলছো না কি হয়েছে? কেন আটামশাই ফিরলেন না? আমায় কি সেখানে যেতে হবে? না না বাবা মশাই, আপনাকে যেতে হবে না। আসলে মেশোবাবু নিষেধ করেছিলেন, উনি এখনই চলে আসবেন। বুঝতে পেরেছি। তোমাদের আর কিছু জিজ্ঞেস করার নেই আমার। ভালো করে বুঝতে পেরেছি যে একটা বড় রকমের গোল বেঁধেছে ওখানে। এই কারণে, ঠিক এই কারণে আমি চাইনি যে তুমি বউ আনতে খাটে যাও। কিন্তু তোমাদের মা, তোমার দিদিমাকে বোঝালেন তুমি সব ভার নিতে পারবে। এখন আমাকেই সব সামাল দিতে হবে। দয়া করে মাকে এর মধ্যে জড়াবেন না বাবা মশাই।
আর আপনি তো এখনো ঘটনাটা ঠিক করে জানেন না। যদু দাদা একটু ফাঁকা হোক, আপনি একবার শুনে নিন ওর থেকে। আর আমি কিছু বললে আপনি তো বিশ্বাস করবেন না সেই কথা। আর দ্বারিকা বরাবরই আপনার মন রাখা কথাই বলে, তাই তার কথা শুনেও কোনো লাভ নেই। গোপাল, কি হচ্ছে কি এসব? থাক থাক বাবা, থাক, সুখী হও বাবা, সুখী হও। তো এদিকে কেন? ওখানে তো এখন অনেক আচার অনুষ্ঠান আছে। আসলে মেশোবাবু, উঠোনের ওই ভিড়ের মধ্যে আমি আপনাকে সব কথা বলতে পারিনি। নদীর ঘাটে যে ঘটনাটা ঘটেছিল তাতে ভূপালের বিশেষ কোনো দোষ ছিল না। জেলেদের নৌকা আটক করা হয়েছিল, আর আটক করেছিল কোম্পানির সেই গোরা সৈনিকরা। ভূপাল তারই প্রতিবাদ করছিল। কি বলছো কি তুমি? এত বড় খবরটা তোমরা আমাকে দাওনি? এতবার করে জিজ্ঞেস করে যাচ্ছি, তোমরা চুপ করে আছো। মুখে মুখে পাল্টা জবাব দিতে তো শিখে গেছো। আর এই কথাটাই বলার প্রয়োজন বোধ করোনি তোমরা। বাবা মশাই, মেশোবাবু বারণ করেছিলেন, বিশেষভাবে বলেছিলেন আজ বাড়িতে এত বড় অনুষ্ঠান, আর এর মধ্যে যদি এই কথাটা দিদমার কানে যায় তাহলে সব আনন্দ মাটি হয়ে যাবে। কিন্তু নৌকো আটক করার কারণটা কি? আগে শুনলাম কোম্পানি নাকি নতুন কোনো কর বসিয়েছে মাছ ধরার জন্য। কর বসিয়েছে? কি আশ্চর্য! এসব তো আমরা কিছুই জানি না। আর আটামশাই নদী ঘাটে এখন কি করছেন? মেশোবাবু ঘাটে গোরা সাহেবদের সঙ্গে কথা বলছিলেন। ওই গোরা সৈন্যদের মেরে আমি মাথা ফাটিয়ে দিতাম যদি যদু দাদা আর মেশোবাবু আমাকে বাধা না দিতেন। ভূপাল, তুই কি আবার লাঠালাঠি করেছিস নাকি? সে আর আশ্চর্যের কি? যাক, আমি গিয়ে দেখছি নদীর ঘাটে। আর তোমরা সব যাও, আচার অনুষ্ঠান সেরে ফেলো। হ্যাঁ শোনো, মার কানে এখনই এসব কথা তোলার কোনো প্রয়োজন নেই। আগে আমি আর আটামশাই গিয়ে দেখি। বাবা, তোর কোথাও চোট লাগেনি তো? লাঠালাঠি আর হলো কোথায় মা? যদু দাদা তো আমাকে টেনে ধরেই রেখেছিল। না ধরে থাকলে কি কাণ্ডটাই না করতিস বলতে তুই আজ? এই যে আটামশাই, আমি নিজে যাচ্ছিলাম নদীর ঘাটে। কি হয়েছে বলুন তো? আমি সব শুনলাম যদুর কাছে। তা আপনি এতক্ষণ কি করছিলেন? যদু তোমাকে সব বলে দিয়েছে? ও আসলে মথুর, ইংরেজরা হঠাৎ করেই একটা কর চালু করেছে জানো, পানিদারি কর। মাঝিদের মাছ ধরতে গেলে এই পানিদারি কর ইংরেজদের দিতে হবে, তবে তারা মাছ ধরতে পারবে। সেই কারণে অনেক মাঝি নৌকো ভাসাতে পারেনি, এবং যারা চেষ্টা করেছিল, হারান, চরণ, আরো কয়েকজন, তাদের নৌকো ইংরেজ সাহেবরা আটক করেছে। নতুন একজন সাহেব এসেছে, কি 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 নামটা বললো, ব্রনসন সাহেব। কি ভীষণ রকচটা লোক, বাপরে বাপ। অবশ্য এদিক দিয়ে কিন্তু তোমার ভূপালচন্দ্রও কম যায় না, সেও সমান রকচটা। দুজনের তো প্রায় হাতাহাতি লেগে যাচ্ছিল। অনেক কষ্ট আমি সামাল দিতে পেরেছি। তবে কি জানো মথুর, এই ইংরেজরা কিন্তু এই কর নিয়ে খুব কড়া মনোভাব পোষণ করছে। আমি সত্যি চাইছিলাম যে এই ব্যাপারে আজকে অন্তত মাকে কিছু না জানাতে, কিন্তু এখন যা হলো তো। না না, ঠিকই করেছেন। এতকাল পরে যদু বাড়িতে বউ নিয়ে এসেছে। মা সকাল থেকে বড় আনন্দে রয়েছে। আজ ওনাকে বিব্রত করা ঠিক হবে না। আমি বলি কি, কাল আমি আর আপনি গিয়ে জেলেদের সাথে কথা বলবো না হয়? হ্যাঁ হ্যাঁ,
ছেলেরা সত্যি তো গরিব মানুষ, কি করে কর দেবে? যাই হোক, আপনি মায়ের ঘরে যান, আশীর্বাদ করবেন তো বউকে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আশীর্বাদ করব। আসলে ভাই ওই ঘাটে নৌকো ফেরার পর থেকে এমন সব ভূতজ্যোতি হলো, একদম সব। আমি যাই। হ্যাঁ, ইংরেজরা হঠাৎ করে একটা কর চালু করেছে জানো, পানিদারি কর। মাঝিদের মাছ ধরতে গেলে এই পানিদারি কর ইংরেজদের দিতে হবে, তবে তারা মাছ ধরতে পারবে।